নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে। পুজোর পরেই হবে এসএসসি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ এবং নভেম্বরে ইন্টারভিউ প্যানেল। ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী একথা স্পষ্ট জানিয়ে দিলেন। 14ই সেপ্টেম্বর রবিবার ছিল এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষে প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শোনা যায় পরীক্ষার্থীদের মধ্যে। নবম দশম শ্রেণীর পরীক্ষা তুলনামূলক সহজ হয়েছিল বলে জানিয়েছেন অনেক পরীক্ষার্থী। এদিকে পুজোর পরে ফল প্রকাশ করবে এসএসসি, নভেম্বর মাসে প্রকাশ হবে ইন্টারভিউ প্যানেল। রবিবার এসএসসির পরীক্ষা শেষে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার এসএসসির পরীক্ষা শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সুষ্ঠুভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরে প্রশ্ন উত্তরপত্র আপলোড করা হবে, নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে। তিনি জানান, 2 বছর ধরে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত এই পরীক্ষা সম্পন্ন হলে এসএসসি শিক্ষক পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 5,66,000, যার মধ্যে নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষায় বসেছিলেন 2,93,192 জন আর 2,29,497 জন বসেছেন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। রবিবার শিক্ষামন্ত্রী জানান, কয়েকদিনের মধ্যে প্রশ্ন এবং উত্তরপত্র প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া হবে, এর জন্য তাদের 5 দিন সময় দেওয়া হবে। তারপরে কারা ইন্টারভিউ দেবেন সেটাও প্রকাশ করা হবে ওয়েবসাইটে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, আগামী 16ই সেপ্টেম্বর নবম দশমের উত্তরপত্র আপলোড করা হবে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র আপলোড করা হবে 20 সেপ্টেম্বর। গত 7 সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর পরীক্ষা সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে থেকে 31,000 প্রার্থী এসেছিলেন পরীক্ষা দিতে। বিহার এবং উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে এসেছিলেন প্রার্থীরা। নবম দশম পরীক্ষা তুলনামূলক সহজ ছিল বলে অনেক পরীক্ষার্থী জানিয়েছেন। রবিবার এসএসসি 2টো পরীক্ষা শেষ হলো, নির্বিঘ্নে গোটা প্রক্রিয়া সামলানো গিয়েছে বলে অনেকে মনে করছেন। এসএসসির আধিকারিকেরা পরীক্ষা শেষের পরে বিকাশ ভবনে আলাদা রিপোর্ট জমা দেন। এসএসসি চেয়ারম্যান শিক্ষা দপ্তর সূত্রে খবর, পরীক্ষা সংক্রান্ত সেই রিপোর্ট নবান্নে পাঠানো হবে। আমাদের চোখ থাকবে এই খবরের দিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।